ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের সরস্বত কষার যে অঙ্কগুলো আমরা করছিলাম, আজকে তার শেষ ক্লাস। আজকে আমরা যে 22 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব এবং আজকেই এই সরস্বত কষার অঙ্কগুলো শেষ করব। এরপরে তোমাদের যদি কোনো জায়গায় যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সে কমেন্ট করে তোমরা জানাবে এবং এর পরবর্তী ভিডিও আমরা কোন চ্যাপ্টারের উপর করব তোমরা যেটা বলবে সেটাই কিন্তু আমরা আরম্ভ করব। তাহলে তোমরা অবশ্যই কিন্তু জানাবে আমরা কোন চ্যাপ্টারটা আরম্ভ করব। তাহলে 22 নম্বর দাগের যে অঙ্কগুলো বলেছে সেটা আমরা দেখব কি বলছে। এখানে বলছে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরলসুদের হারে কত বছরে তার দ্বিগুণ হবে। তাহলে 22-এর 1 নম্বর দাগের অঙ্কটাকে বলছে যে কত বছরের দ্বিগুণ হবে। তাহলে যদি ধরি মূলধন x টাকা, তাহলে আমাকে বলছে এই মূলধনটা কত হবে। তার মানে আমার কি বলতে চাইছে, আসল প্লাস সুদ এই দুটো মিলে কত হবে, এই মূলধনের কি হবে, দ্বিগুণ হবে। তাহলে মূলধন যদি x হয় অর্থাৎ আসল যদি x হয়, তাহলে আমরা বলতে পারি সুদ কত হবে, 2x - x সমান কত, x টাকা। আর সুদের হার কত বলছে, সুদের হার আমাকে বলছে কত, 6.1/4% বা 25/4%। তাহলে দেখো যে তথ্যগুলো দিয়েছে সেসব তথ্যগুলো কিন্তু আমরা এখানে তুলে নিয়েছি। এবার আমাকে কি বলছে, সময় অর্থাৎ টি সমান কত জিজ্ঞাসা। তাহলে আমরা ফর্মুলা কি জানি, টি সমান কত, 100 × I বাই কত, P × কত R। তাহলে 100 I মানে কত x, P মানে কত x, R মানে কত এই 25/4। তাহলে কি x কেটে গেল, তাহলে 100 × 4 বাই কত হবে 25। তাহলে কত 4 × 25 100, তাহলে কত 4 × 4 = 16। তাহলে 16 বছরে আমার এই যে টাকাটা অর্থাৎ আসল কত হবে, দ্বিগুণ হবে। সেটা কত, 4.1/4% সুদের হার। তাহলে দেখো এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু 2 নম্বরের কিন্তু থাকবেই। তাহলে এই সরস্বত কষা থেকে আশা করি একটা কিন্তু 2 নম্বরের অঙ্ক তোমরা কিন্তু পাবে মাধ্যমিকে। তাহলে এরপরে যে নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্ক, সেই 2 নম্বর অঙ্কটা কি বলছে, বার্ষিক সরলসুদের হার 4% থেকে 3.4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন কত। তাহলে কি বলছে যে সুদের হার 4% থেকে কত হয়, 3.3/4। তাহলে সুদের হার হ্রাস পায় কত, 4 - 3.3/4। তাহলে এটা পার্সেন্ট, তাহলে এটা কত হবে 4 12, তাহলে 15/4। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এটা যদি বিয়োগ করি কত হবে, 1/4%। তাহলে এতটুকু বোঝা গেছে। তাহলে এই 1/4% হ্রাস পাওয়ার কথা অর্থ মানে কি, 100 টাকায় 1/4 টাকা তাহলে কি কমে গেল। তাহলে আমরা বলতে পারি যে 1/4 টাকা কমে যখন মূলধন কত, 100 টাকা। তাহলে 1 টাকায় কমে যখন মূলধন কত হবে, 100 × 4/1 টাকা। আর আমাকে বলেছে 60 টাকা। তাহলে 60 টাকায় কমে যখন মূলধন কত হবে, 100 × 4 × কত এই 60। তাহলে কত হবে, 4 × 6 = 24। আর এই দেখো এই 3টে 0। তাহলে আমরা বলতে পারি যে অমলবাবুর যে মূলধন, সে মূলধন কত, 24,000 টাকা। তাহলে কত সহজে এই অঙ্কটা আমরা করে নিতে পারলাম। আর এই অঙ্কটা কিন্তু এর আগের বছর তোমার কিন্তু মাধ্যমিকে এটা এসেছিল।
তো এই অঙ্কটা তোমরা কিন্তু ভালো করেও দেখতে পারো। তারপরে যে 3 নম্বর অঙ্ক, সে 3 নম্বর অঙ্কটা আমরা করব। এরপরে যে 3 নম্বর অঙ্কটা, এটাও কিন্তু মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটাও কিন্তু আপনাকে করতে হবে, কারণ এটাও অনেকবার কিন্তু মাধ্যমিকে এসছে। তাহলে এখানে কি বলছে, শতকরা বার্ষিক সরল হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে কি বলছে, 4 বছরের, অর্থাৎ এইটুকু আমাকে ভালো করে পড়তে হবে, 4 বছরের সুদ আসলের কত হবে, 8/25। তাহলে কি বলছে, সুদ আসলের 8/25। তাহলে ধরি আসল কত, x টাকা, তাহলে সুদটা কত হবে, আসলের 8/25। তাহলে সুদ তাহলে কত হবে, 8x/25 টাকা। তাহলে এটুকু দেখো তোমরা বুঝতে পেরেছো এই ধরাটা। আর এখানে কি বলেছে, সময়, তাহলে সময় t কত বলেছে, 4 বছর। আর আমাকে বের করতে বলেছে সুদের হার, অর্থাৎ এই সুদের হার আর জিজ্ঞাসা। তাহলে আমরা বলতে পারি যে আর সমান কত হবে, 100 × I কত, এই PT। তাহলে 100 বসে গেল, I মানে তো কত বলেছে, 8x/কত 25, আর P মানে কত 1/x, আর T মানে কত 1/4। তাহলে x কেটে গেল, এই 4 25 100, এই 4 4 কেটে গেল, দেখো কত হলো 8। তাহলে এই 8%। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হবে, 8% হবে। তাহলে দেখো এই অঙ্কটাও কিন্তু তোমাদের মাধ্যমিকে বেশ কয়েকবার কিন্তু এসছে। তো এই অঙ্কটাও তোমাকে কিন্তু ভালো করে করতে হবে। এক কথা আমরা বলতে পারি, এই যে 22-এর দাগের যে অঙ্কগুলো আছে, এইখান থেকে তুমি কিন্তু একটা অঙ্ক কমন পাবেই। তো এই 22-এর যে কটা অঙ্ক আছে, অর্থাৎ 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক কিন্তু তুমি ভালো করে করে যাও। তাহলে এরপর যে 4 নম্বর দাগের অঙ্ক, সেটা কি বলছে সেটা দেখবো। 22-এর 4 নম্বর অঙ্কটা কি বলছে, যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলে 2/5 হবে। তাহলে এখানে কি বলছে, যে 10 বছরে সুদটা কেমন হবে, এই সুদ প্লাস আসলের 2/5। তাহলে সুদটা কেমন হবে, সুদ আসল কত, 2/5। তাহলে আমরা বলতে পারি যে ধরি সুদ প্লাস আসল কত, x টাকা। তাহলে সুদটা কেমন হবে, তাহলে সুদ হবে 2x/5 টাকা। তাহলে দেখো সুদ আসল থেকে যদি আমরা সুদ বাদ দিই, তাহলে আমরা কি পাবো, আসল পাবো। তাহলে কত হবে, x - 2x/5, এটা তাহলে কত হবে 3x/5 টাকা। তাহলে সময়টা কত বলেছে, সময় t এই 10 বছর বলেছে। তাহলে আমাকে কি বের করতে হবে, এই আর এর মানটা বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি আর সমান কত, 100 × I/, কত PT। তাহলে 100 বসে গেল, I মানে তাহলে কত, এই I মানে তাহলে আমাদের এটা হবে 2x/5, আর P মানে কত 3x/5। তাহলে এটা কি হবে, এটা 5 তাহলে 3x এ উল্টে যাবে, আর এই টিটা কত হবে 1/10। তাহলে এখানে x কেটে গেল, এই 10 দিয়ে কাটলে 10, এই 5 দুগুণে 10, তাহলে কত 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 20/10 এগুলো 6 পূর্ণ 2/3%। তাহলে দেখো আশা করি এই 4 নম্বর অঙ্কটা তো তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই চ্যাপ্টারের যে লাস্ট অঙ্ক, সেই লাস্ট অঙ্কটা আমরা করব। তাহলে দেখো 5 নম্বর দাগের অঙ্কটা কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করতে হবে। এইখানে দেখো একটা কথা মনে ভালো করে পড়তে হবে, কত টাকার মাসিক সুদ, তার মানে 1 মাসে বলেছে। তাহলে এখানে আমাকে কি বলেছে, যে সুদের হার আর কত বলেছে, এই 5% বলে দিয়েছে। আর সুদ কত বলেছে, অর্থাৎ I তোমাকে বলে দিয়েছে কত, 1
তাহলে সুদ কত বলেছে, তাহলে 1 টাকা বলেছে। আর কি বলেছে, সময় দেখো মাসিক বলেছে, অর্থাৎ সময় টি ইকুয়াল টু কত, 1 মাস। তাহলে আমরা কি বলেছি, এই টাইপের অঙ্কগুলো করতে গেলে এটাকে আমাকে করতে হবে বছর করতে হবে, অর্থাৎ মাসকে যদি আমরা বছরে পরিণত করি তাহলে দেখো 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাকে বলেছে কত টাকা, অর্থাৎ যে মূলধন অর্থাৎ পি সমান সমান জিজ্ঞাসা চাইছে। তাহলে আমরা বলতে পারি পি সমান সমান কত, 100 ইন্টু আই বাই কত, টি ইন্টু আর। তাহলে 100 বসলো, আই মানে কত, আই মানে 1 টাকা, আর টি মানে কত 1/12, আর মানে কত এই 5। তাহলে 100 ইন্টু তাহলে 12 ইন্টু 1/5। তাহলে আমরা বলতে পারি 5 কুড়ি 100, তাহলে 12 দুগুণি 24, অর্থাৎ 240 টাকা। অর্থাৎ ওই ব্যক্তির তাহলে মূলধন কত হবে, 240 টাকা। তাহলে আশা করি দেখো আমরা এই যে সরল সুদ কষা অঙ্কগুলো কিন্তু আমরা শেষ করলাম। তাহলে এইখান থেকে তোমরা কিন্তু 5 নম্বরের একটা প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন একদম 100% কিন্তু তোমরা কমন পাবে। এই চ্যাপ্টারটা তাহলে তোমরা কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এবং একটা অঙ্ক তোমরা কিন্তু কমন পাবে 5 নম্বর, তার সাথে সাথে কিন্তু 2 নম্বরের অঙ্কটাও কিন্তু তোমরা কমন পাবে। তাহলে এই চ্যানেলটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং সবারই মধ্যে কিন্তু শেয়ার করে দেবে। আর তোমরা এর পরে কোন অধ্যায়টা তোমরা করতে চাও সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।